একটা জিনিসকে আপনি বলবেন যে এই যে যে আপনি যত এরশাদ বিরোধী আন্দোলনের কথা বললেন, ছাত্রলীগ গঠনের পর থেকে, আওয়ামী লীগ গঠনের পর থেকে এমন অবস্থা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগকে আওয়ামী লীগ পাওয়ারে থাকা অবস্থায় বের করে দিয়েছে, এরকম অবস্থা আপনি দেখেছেন? আমাদের এবার বের করে দেন, আমরা বের করে আনছি। যারা বলে বের করে দিছে, বের করে আনছি কি কারণে? ছাত্রলীগ যদি হলে অবস্থান নিত, মারামারি হতো, সহিংসতা আরো বাড়ত। মাননীয় প্রধানমন্ত্রী চাইনি কোনো ছাত্রের মায়ের কোল খালি হোক। সেটা আপনাদের ইনস্ট্রাকশন ছিল? আমাদের ইনস্ট্রাকশন ছিল, নইলে আমরা ছাত্রলীগ হলে থাকলে কেউ ঢুকতে পারতো না। যারা অতীতে ছাত্র রাজনীতি করছে, যদি সাদারে সাদা বলে তারা এই কথা বলবে। আপনি এখনো এই কথা বলবেন যে ছাত্রলীগ হলে থাকলে সাধারণ ছাত্রছাত্রীরা ঢুকতে পারত? সাধারণ ছাত্রছাত্রী তো সংঘাতে যাইতো না, সাধারণ ছাত্রছাত্রী হল ছেড়ে দিত। কোনো আন্দোলনেই যখন সংঘর্ষ বাদে, বিশ্ববিদ্যালয় আমরা দেখছি তো, হ্যাঁ, তারা মিছিল করতেই করতো, কিন্তু হল গেটে ঢুকতে পারতো না। আমরা তাইলে এই যে এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে আজকে হেডলাইন ছিল কোথায় গেল এত আওয়ামী লীগ। এই যে সংঘর্ষটা ঘটলো, সংঘর্ষটা আসলো, এই সংঘর্ষটা আসার পর অনেক জায়গায় আমরা দেখেছি যে আওয়ামী লীগের যখন আসলো ওবায়দুল কাদের সাহেব প্রকাশ্যে ঘোষণা দিলেন যে সবাইকে মাঠে নামতে হবে, তখন কিন্তু আমরা দেখি নাই আপনাদের নেতাকর্মীদের। এমনকি এই রিপোর্টে আমি পড়ছিলাম যে মন্ত্রীরা, এমপিরা অনেক যার যার জায়গা থেকে ছিলেন। এখানে কি একটু আত্মসমালোচনা করবেন? আমাদের নেতাকর্মীরা মাঠে ছিল। এখানে আমাদের একটা দুর্বলতার দিক ছিল, সেই দুর্বলতা হচ্ছে সাধারণ ছাত্ররা। জি, এই সাধারণ ছাত্রদের ভিতর সব মতে সাধারণ ফ্যামিলির লোক ছিল। সাধারণ ছাত্রদের দাবিটা ছিল যৌক্তিক। আমরা প্রতিরোধের নামে যদি রাস্তায় নামি, সাধারণ ছাত্রের প্রাণহানি ঘটবে। যার ফলে আমরা সাংগঠনিকভাবে বিভিন্ন জায়গায় বলছি যাতে কোনো সহিংসতা না হয়, সেই ব্যাপারে তোমরা দেখভাল করবা। জি, আপনি দেখেন না রাজনৈতিকভাবে আপনারা সাংগঠনিকভাবে কোনো মিটিং না, রাজনৈতিকভাবে তো আমরা দেখেন যখন বিএনপি মাঠে আমরা কিন্তু মিটিং করছি। জি, আমরা বিএনপি আমরা গায়েবে জানাজা করছি, সেখানে আমাদের বাইতুল মোকাররমে কিন্তু লোকজন জমা হয়েছে, আমরা সমাবেশ করি নাই। কারণ যেহেতু মেট্রোপলিটন থেকে বলা হয়েছে, পুলিশ থেকে বলা হয়েছে সবার সমাবেশ নিষিদ্ধ, আমরা গায়েবী জানাজা করেছি। আমাদের কর্মীরা বিভিন্ন জায়গায় মিছিল করেছেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে আমরা যদি সাংগঠনিকভাবে আমরা এটা প্রতিরোধ করতে যেতাম, তাহলে এখানে আজকে দেখেন আপনি সাধারণ ছাত্রদের যখন পুলিশ নিবৃত্ত করতে গেছে, সেই ফাঁকে কিন্তু আপনি রামপুরে বিটি ভবনে হামলা করছেন। সাধারণ ছাত্ররা যখন মিছিল করে আসছে, পুলিশ তাদেরকে রক্ষা করছেন যে তাদের উপর কেউ হামলা না করতে পারে। পিছন দিয়ে আপনি দেখেছেন যে জামাত শিবিরের সশস্ত্র ক্যাডাররা এবং কিছু ভাড়াইটা এই দিন মজুরদের অর্থের বিনিময়ে আপনার বিটি ভবনে হামলা করছেন। বিটি ভবনে হামলা করছেন তো সাধারণ ছাত্ররা তো আজকে বলে নেই, সাধারণ ছাত্ররা তো এই ইসের ভিতরেও বলেছেন যে এই যে মানে ধ্বংসযজ্ঞ যারা চালিয়েছেন, যারা মানুষ হত্যা করছেন, যারা অগ্নি সন্ত্রাস করছেন, এদের সাথে সাধারণ ছাত্রদের কোনো সম্পর্ক নাই। আপনি দেখেছেন আজকে কি এই মেট্রো রেল কে চলে? সাধারণ মানুষ চলে। এখানে খালি আওয়ামী লীগের লোক মেট্রো রেল ব্যবহার করে না, তাহলে মেট্রো রেলে কেন হামলা করা হলো না? এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে কেউই দ্বিমত নাই। না, এই স্থাপনাগুলো যারা হামলা করছে তারা কারা? আমি আজকে আপনারে বলি না, এই জায়গায় আপনি আপনারা কি চিহ্নিত করতে পেরেছেন? আমি তো আমরা না, আপনাদের মাধ্যমে আমরা যেটা দেখেছি, জি, তাতে এইখানে যারা এই সাধারণ ছাত্রদের এই ন্যায্য দাবির পক্ষে না থেকে এদেরকে ব্যবহার করে যারা সরকার উৎখাতের আন্দোলনের ডাক দিয়েছেন, আমি মনে করি তারা এই জামাত, শিবির, বিএনপি এরা করেছেন এবং সুস্পষ্ট মেসেজ দেন। এইখানে আরো কিছু, আমি আরেকটা উদাহরণ দিই, আরেকটা দৃষ্টান্ত দেখেন। হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথু মিলার জি যেদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন যে বাংলাদেশে 2 জন লোক হত্যা হয়েছেন এই আন্দোলনে, সেদিন কোনো হত্যা হয়েছিল? আচ্ছা, সেদিন বাংলাদেশে কোনো আন্দোলনে একটা লোক, এটা কয় তারিখের আমি ঠিক জানি না, এটা 15 অথবা 14। আচ্ছা,
আচ্ছা 15 তারিখে বাংলাদেশে কোথাও একটা লোক মারা যায়নি। আচ্ছা আচ্ছা তার পরের দিনই কিন্তু 6টা লোক মারা গেল। আচ্ছা